আজকে আমরা দেখব কোনো বিস্তৃতির কিভাবে এক্স মুক্ত পথ বের করা হয়, এক্স মুক্ত পথ বা এক্স বর্ধিত পথ। আমরা জানি এক্স প্লাস ওয়াই পাওয়ার এন এর আর প্লাস ওয়ানতম পদের বিস্তৃতি এন সি আর এক্স পাওয়ার এন মাইনাস আর ওয়াই পাওয়ার আর, এটি মূলত সূত্র। তাহলে ধরবো এক্স মুক্ত পথটি হলো আর, তাহলে এখানে এটাকে এর সাথে যদি তুলনা করি, এন এর মান হলো 6, সি আর এর মানটা বের করব। এখানে এক্স এর মান হলো এক্স কিউব পাওয়ার এন মাইনাস আর 1/x কিউব, এটা হলো ওয়াই, তাহলে এর পাওয়ার হলো আর। তাহলে এটা 6c আর, এটাকে করলে পাওয়া যায় 3 6 18 মাইনাস 3r, আর এটাকে যদি উপরে তোলা হয় মাইনাস 1 পাওয়ার আর হবে, আর এটাকে এক্স এর লিখলে মাইনাস 3 পাওয়ার আর। তাহলে এক্স 6c আর এক্স পাওয়ার 18 মাইনাস 3r মাইনাস 1 পাওয়ার আর এক্স পাওয়ার মাইনাস 3r। তাহলে 6c আর এক্স পাওয়ার 18 মাইনাস 3r। তারপরে এটাকে যদি আমি একসাথে লিখি, এখানে এক্সের ভিত্তি এটাও এক্সের ভিত্তি, তাহলে এটা লিখলে হয় মাইনাস 3r। গুণ থাকলে ভিত্তি যদি গুণ থাকে পাওয়ার যোগ হয়, প্লাস মাইনাস এটা মাইনাস আসে, মাইনাস 1 পাওয়ার আর। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 আসে তা এটাই 1 হয়, অর্থাৎ এক্সের পাওয়ার যদি 0 আসে তখনই ওইটার সমান আমি 1 লিখতে পারি, অর্থাৎ ওই পদে এক্স থাকবে না। তাহলে এখানে 6c আর এক্স পাওয়ার 18 মাইনাস 3 আর 3 6r মাইনাস 1 পাওয়ার আর। তাহলে এই সম্পূর্ণ মানটুক সমান আমি কি ধরবো, 0 ধরবো। তাহলে এটার এক্সের পাওয়ার হলো 18 মাইনাস 6r সমান 0। তাহলে 18 সমান 6r, এখন 6 দ্বারা ভাগ করলে আর সমান এখানে পাই 3। আমি ধরছিলাম আর প্লাস 1তম পদ, তাহলে আর এর মান হলো এখানে 3 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 3 আর 1 4, অর্থাৎ 4তম পদ হলো এক্স বর্ধিত পদ। তাহলে 4তম পদটা হলো এক্স বর্ধিত পদ। এখানে আর এর মানটা শুধু এখানে আমি বসাবো, আর এর মান বসালে এখানে 6c4, এটাই হলো উত্তর। আর এখানে আছে মাইনাস 1 পাওয়ার আর এর মান কত, এখানে 3, এটা হলো 3। তাহলে মাইনাস 6c আর এরকম, এটাই হলো উত্তর।